সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকে ডেইলি ব্লগ। আমার ডেইলি ব্লগে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দেখো তোমাদের সঙ্গে সকাল সকাল কি শেয়ার করব। ছেলের স্কুলে টিফিন কি দিয়েছি দেখো, ডিম টোস্ট দেখো কেমন আছে। অ্যাকচুয়ালি ব্রেড ছেলেকে দেওয়া হয় না, ছেলেও ভালো খায় না। তো কালকে বায়না করলো যে মা আমাকে স্কুলে ডিম টোস্ট বানিয়ে দেবে। আর এই ডিম টোস্টটা এখন আমি পিস পিস করে কেটে দেবো একটু, তো সেই জন্য আজকে বানিয়ে দিয়েছি। জানি না কারো দেখেছে কি না স্কুলে কোনো ফ্রেন্ডসকে হয়তো খেতে, কিন্তু কোনো ফ্রেন্ডসটা খাবে না। যদি খেতে ইচ্ছা করে আমাকে এসে বলবে, আমাকে বানিয়ে দিতে বলবে। আর কোনো ফ্রেন্ডস যদি ওর টিফিন নেয় প্রথমে দেবে, দিয়ে বলবে খা, আর খাওয়ার পরে বলবে কেমন হয়েছে বল। ওর ফ্রেন্ডসকে বলবে যদি ভালো লাগে তোর মাম্মিকে বলবি বাড়ি গিয়ে বানিয়ে দিতে, কিন্তু ও নিজে খাবে না। আর এখন যদি জিজ্ঞাসা করি কোনো ফ্রেন্ডস খায়, বলে কি না এখন স্যাররা খেতে দেয় না, ম্যামরা বকে, যার যেটা সে সেটা খাবি। তো এখনকার মতো রাখছি। দেখো পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে কেটে দেবো। চলো পরে কথা হবে। হাই বন্ধুরা, দেখো সকাল সকাল কোথায় চলে এসেছি। কালকে ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে, তো তখন একটু অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য তুলতে পারিনি। তো এখন চলে এসেছি, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছেলের কোচিংয়ের পাশেই জিনিসটা। দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে, আর ফুলগুলো প্রচুর বড় বড়, কত সুন্দর। চলো এখনকার মতো রাখছি, পরে দেখা হবে, বাই। এই দেখো বন্ধুরা রুমে চলে এসেছি ঘুরে। তো ওইখানে অফিসের একজন স্টাফ সঙ্গে দেখা হয়েছিল, তো ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো ফুল নেবে নাও, তো নিয়ে চলে এসেছি ফুল। দেখো কত সুন্দর, এত সুন্দর লাগছিল ফুলগুলো, মনে হচ্ছিলো একটু নিয়ে পুজো করি গিয়ে। তো নিয়ে চলে এসেছি ফাইনালি, দেখো কত সুন্দর লাগছে। ফুল গাছে ভালো লাগে, কিন্তু একটু তুলতেও ভালো লাগে। এখন রাখছি, পরে কথা হবে, বাই। দেখো বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি তোমাদের সামনে, আর আমি দুপুরে রান্না হয়ে গেছে, মানে দুপুরে রান্না করে নিয়েছি। আর এখন যেটা করব সেটা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। সেটা হলো দেখো স্যালাড নিয়ে নিয়েছি, দেখো গাজর কুচি করে নিয়েছি, মানে গেটার করে নিয়েছি একটু, আর শসা কেটে নিয়েছি। তো আমি আজকে শুধু গাজর আর শসাটাই নিয়েছি, আর কোনো কিছু স্যালাড নিইনি। এটা আমি এখন মানে দুপুরে লাঞ্চ করার আগে আমি আমার হাজব্যান্ডকে এখন স্যালাড খেতে দিই, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হাজব্যান্ড ছেলেকে খাবার খাইয়ে দেবে, আর সঙ্গে চামচ দিয়ে নিজে ওটা খাবে। আর আমি তত টাইম একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দুপুরে কী কী রান্না করেছি। আর গাজরটা এইভাবে নিয়ে নিয়েছি কেন বলো তো, মানে দু এক টুকরো গাজর হলে তো এমনি খেলে অসুবিধা হয় না, কিন্তু অনেকটা গাজর যখন খাবে তখন ওইভাবে খেতে গেলে একটু কষ্ট হয়, সেই জন্য একটু কুচি করে দিয়েছি, খেতে সুবিধা হবে। তো একটু তো কেয়ার করাই উচিত, তাই না বলো। চলো এখন রাখছি, বাই। দেখো বন্ধুরা চলে এসেছি রেডি হয়ে তোমাদের সামনে, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দুপুরে কি রান্না করেছি। দেখো কি রান্না করেছি। রান্না করেছি শাক ভাজি, মানে আমার হাজব্যান্ড রুমে থাকলে শাকটা আমার কমন জিনিস। শাক ভাজি, দেখো মাছের মাথা দিয়ে টমেটো চাটনি, উচ্ছে দিয়ে মাছের ঝোল, আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি।
টমেটো, কাঁচা টমেটো দিয়ে অ্যাকচুয়ালি মাছ দিয়ে রান্না করি, কিন্তু এখানে কাঁচা টমেটো পাওয়া যায় না, সেই জন্য হালকা হালকা কাঁচা পাকা টমেটো নিয়েছি, কিন্তু সেরকম হয়নি যেরকম রান্না করতে চেয়েছিলাম। তো সবাইকে জানাই ওয়েলকাম, সবাই এসো প্লিজ, দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। ছেলে নিচে খেলা করছে, আজকে কোচিং নেই, তো আমি চলে এসেছি ছাদে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য, আর ছাদ থেকে ছেলেকেও দেখা যাবে। তো সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো আমার ডেইলি ব্লগ এখানে শেষ করছি। আমার ডেইলি ব্লগে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি, বাই।